গুড মর্নিং ভিউয়ার্স। দার্জিলিংয়ের রাস্তাঘাট মানুষের জীবনের মতো, ওঠা रना रना रनु रे रे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ
এই ওয়াচ টাওয়ার থেকে ওয়েদার ভালো থাকলে আরও সুন্দর ভিউ পাওয়া যায়। অক্টোবর টু মার্চ খুব ভালো সময়, তখন কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আমরা বুঝতে পারছিলাম না প্রথমে কোন দিক থেকে যাব। রাস্তা দুদিকে আছে, তাই বাম দিক থেকে শুরু করলাম উপরে ওঠা। বর্ষার জন্য রাস্তা ছিল ভীষণ পিছল, আর তার উপর সঙ্গে বাচ্চা, আর ঘাসে মাটিতে অনেক জোক, ঠিকমতো হাঁটাও যাচ্ছিল না। অনেকে ভুল পথে উপরে ওঠার চেষ্টা করছিল শর্টকাটে, কিন্তু পা পিছলে নিচে গড়িয়ে আসছিল। তারাও ফিরে এলো। খুব রিস্কি এভাবে যাওয়া। এখন সবাই ফেরার জন্য তৈরি, কিছুটা ওয়েদারের কারণে, আর অবশ্যই লাঞ্চের জন্য, কারণ এখন অনেক বেলা হয়ে গেছে। সবাই এখন লাঞ্চ করতে যাবে।
আমরা আর লেক অব্দি পৌঁছাতে পারিনি, কিন্তু এই সময় যে সবুজ সতেজ লামাহাটটা দেখলাম, সেটা অন্য সময় আসলে হয়তো আর পেতাম না। পিউ তখনও উপর দিকেই তাকিয়ে, যদি লেক অব্দি যেতে পারত। হায় রে, এবার আর হলো না। ললিপপ বন্ধুরা 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 মাউন্টেন ভিউতে আমরা লাঞ্চ করেছিলাম। 380 টাকা 2 প্লেট ভেজ থালি আর 2টো অমলেট। কিছুটা ভাত ডিমের অমলেট দিয়ে খেয়ে বাকিটা ফেলে দিয়ে এলাম। পাহাড়ে এসে এরকম কখনো খাইনি। 30 মিনিট পর খাবার দিয়ে গেল, তাও আবার এরকম। গান্ধী নীতি নিয়ে চললেও মন তখন নেতাজি সুভাষচন্দ্রের মতো। কিন্তু আমি যে সাধারণ মানুষ, বলিউডের দাবাং সালমান খান নই। আবার এখান থেকেই শেয়ার গাড়ি ধরে চলে যাব আমরা। আজকের পর্ব এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণের জন্য ধন্যবাদ।